বাপের আগে বাল ফালায়, পূজার আগে প্রসাদ খায়। গোয়ার তলদা বাইশ দিলেই কিন্তু মিস্ত্রি হওয়া যায় না। রাষ্ট্র পরিচালনা করা এত সহজ বিষয় না। এটা একটা পবিত্র দায়িত্ব, ইমানি দায়িত্ব। এটা আপনারা যাতা মনে করেন না। মৌলানা আহমদুল্লাহকে প্রস্তাব করা হয়েছিল উপদেষ্টার, তিনি প্রস্তাবটাকে গ্রহণ করেন নাই। তিনি আরেকজনের নাম প্রস্তাব করেছেন, তিনি বলেছেন আমি এটার যোগ্য না। তার মানে আপনারা এটা মনে করেন না যে উনি এটার যোগ্য না। উনি একজন ইসলামী চিন্তাবিদ, জ্ঞানী মানুষ, সেজন্যই উনি এটা আরেকজনের নাম প্রস্তাব করেছেন। দেখেন আমাদের ইসলাম কি শিক্ষা দিয়েছেন। এখন আপনারা 5 জন মানুষ আছেন, ইমামতি করবেন, যে সবচেয়ে জ্ঞানী শিক্ষিত তাকে দিয়ে কিন্তু ইমামতি করানো হবে, যে ইসলাম সম্বন্ধে বেশি অভিজ্ঞ। আজকাল 2 জন শিক্ষার্থী তারা উপদেষ্টা হয়েছে, তারা যদি জ্ঞানী মেধাবী হতো তাহলে সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তি ছিল যারা গ্রহণযোগ্য ছিল, রাষ্ট্র পরিচালনা করার এবং রাষ্ট্র সম্বন্ধে অভিজ্ঞতা আছে, তাদের মধ্যে থেকে কিন্তু তারা প্রস্তাব করতো। তারা বলতো না, আমাদের কৃতিত্ব আমরা পেয়েছি, জাতি আমাদের মনে রাখবে, তা আমরা এটার যোগ্য না। তারা যদি ভালো ফ্যামিলির কোনো লোক হতো, লোভ লালসা তাদের মধ্যে না থাকতো, তারা কিন্তু এটা করতো। কিয়ামতের আগে কিন্তু অনেকগুলো আলামত দেখা দিবে। অযোগ্যরা রাষ্ট্র পরিচালনায় আসবে, তারপরে রাষ্ট্রে একটা ভয়াবহ দুর্যোগ হবে, রাষ্ট্র কাঠামো ভেঙে যাবে, সমাজে অশান্তি বিশৃঙ্খলা হবে। সেটার প্রমাণ আজকে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো, মাননীয় নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, তাহলে এই প্রাকৃতিক দুর্যোগটাকে কিন্তু তারা মোকাবেলা করতে পারতো। হয়তো আল্লাহর গজবটা হতো না, কারণ এটা একটা গজব। অযোগ্য ব্যক্তিরা যখনই যোগ্য ব্যক্তিদেরকে দূরে রেখে অযোগ্যরা নেতৃত্ব আসবে, তখন আল্লাহর একটা গজব নাজিল হবে। 6 মাসের মধ্যে বাংলাদেশে আরও দুর্যোগ পড়বে, গজব নাজিল হবে, মানুষ খেতে পারবে না। এই যে কার্তিক মাস আসতেছে, কৃষকরা সার পাবে না, ফসল ফলাতে পারবে না, খরা হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, ধ্বংস হয়ে যাবে। আজকে বলে যাচ্ছি 6 মাসের মধ্যে দেশে হাহাকার লেগে যাবে। একটা রুটির জন্য মানুষে কান্না করবে, টাকা পকেটে বস্তা বস্তা টাকা নিয়ে যাবে, বাজারে জিনিস পাবে না। সবুর করেন, এটা কিয়ামতের আলামত। এত কষ্ট করে এই দেশটাকে গড়ছিল না মাননীয় নেত্রী শেখ হাসিনা, সেই দেশটাকে ধ্বংস করে দিল। আল্লাহ কি ছেড়ে দিবে? আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। এটার প্রমাণ কিছুদিনের মধ্যে আলেম সমাজরা বলবে, যেটা আল্লাহর গজব নাজিল হচ্ছে। গজব। মাননীয় নেত্রী তার 2 মাস আগে ক্ষমতায় থাকাকালীন সময় সতর্ক করেছিলেন যে আগস্টে ভয়াবহ বন্যা হতে পারে, সতর্ক নেওয়ার জন্য প্রশাসনকে। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, সরকারের প্রতিটি ইউনিট, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং যতগুলো ইউনিট আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, সবাই মিলে এটাকে ফেস করতে পারতো। আজকে যারা ক্ষমতায় আছে, বাপ দাদা কখনো জনপ্রতিনিধি ছিল? ওরা কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল? রাষ্ট্র পরিচালনা করার কোনো অভিজ্ঞতা আছে? ওই কুত্তার বাচ্চারা, লোভ সামলাইতে পারস না, আইসা বইছস ক্ষমতায়, সুদানি মাগের পোলারা।